আমাদের মাদ্রাসা পরিচালককে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি। আমাদের মাদ্রাসার ছাত্র সংসদের পক্ষ থেকে পাগড়িপ্রাপ্ত 4 জন ছাত্রকে স্মরণিকা প্রদান করা হবে। হাফিজ ফেরদৌস মিয়াকে স্মরণিকা প্রদান করার জন্য আহ্বান করছি। সভাপতি সাহেবের কাছ থেকে হাফিজ ফেরদৌস মিয়া স্মরণিকা গ্রহণ করবেন। এ পর্যায়ে স্মরণিকা গ্রহণ করবেন হাফিজ আবু নাসের রুহান। আমাদের মাদ্রাসার পরিচালকের কাছ থেকে হাফিজ আবু নাসের রুহান স্মরণিকা গ্রহণ করবেন। স্মরণিকা গ্রহণ করবেন হাফিজ নাহিদ মিয়া। হাফিজ নাহিদ মিয়াকে স্মরণিকা গ্রহণ করার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে স্মরণিকা গ্রহণ করবেন হাফিজ শাকিল আহমদ। হাফিজ শাকিল আহমদকে স্মরণিকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সাবেক ছাত্রদের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে অত্র মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আব্দুল খালেদ কায়েদকে। সভাপতির কাছ থেকে এবং আমাদের প্রাক্তন ছাত্রদের কাছ থেকে গ্রহণ করছেন সম্মাননা স্মারক অত্র মাদ্রাসার পরিচালক আব্দুল খালেদ কায়েদ ভাই। একটু করলাম এরপরে ছাত্রদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে আবু নাসেরকে। হাফিজ আবু নাসেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। এরপরে সম্মাননা দেওয়া হচ্ছে হাফিজ ফেরদৌস আহমদকে। সভাপতির কাছ থেকে এবং মাদ্রাসার পরিচালকের কাছ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি হাফিজ ফেরদৌস আহমদ। এরপরে সম্মাননা স্মারক গ্রহণ করছেন হাফিজ নাইদ আহমদ। সভাপতির কাছ থেকে এবং মাদ্রাসার পরিচালকের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছি। এরপরে সম্মাননা স্মারক গ্রহণ করবে অত্র মাদ্রাসার সেক্রেটারি কামাল সাহেবের কাছ থেকে। একটু করলাম কামাল ভাই। একটু করলাম কামাল ভাই। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করছেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ তুয়েল আহমদ। সম্মাননা তুলে দিচ্ছেন জনাব দবির আলম। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করছেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফিজ কারি কামাল আহমদ সাহেব। সম্মাননা প্রদান করবেন সভাপতি, পরিচালক এবং সেক্রেটারি সাহেব।
পর্যায়ে সম্মাননা গ্রহণ করছেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল শুকুর সাহেব। সম্মানিত হাজিরিন, আপনারা ধৈর্যের সাথে মাহফিলে বসে পড়ুন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেমুদ্দিন সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব মৌলভী বাজার। হুজুরকে হুজুরের নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. وشان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. وجبت شكر علينا ما دعا لله داعي. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے. رود محشر دست اپنے پلا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى
وعلى آل سيدنا مولانا محمد نورنا لنور نبيجي अपनी रहमतुल्लिल आलामीन কঠিন হাসরের দিনে উম্মতের বাজাবিন আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে জবান খুলতে হইব سيدنا مولانا محمد وعلى آل سيدنا সারাটি জীবন কাটাইলাই রে মন হেলায় হেলায় পড়িয়া আর কতদিন তাকবীর মন আপন মাবুদ ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا চিন্তা কইরা দেখো রে মন একটু গভীর নীরবে মরণকালের বন্ধু নাহি রে নবীজি বিনে জগতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনে তোমার মতন কত যুবক ওই বাসতলাতে শুইয়াছে মনে তোমার মতন কত বৃদ্ধ ওই গাছতলাতে শুইয়াছে একের পরে সবই শুইব কেউ তো আমরা থাকব না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া মুসাফির খানা চিন্তা কইরা দেখো না আজরাইল সামনে খারাপ একটু সময় পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله সকলে জবান বলিয়া হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর গুজারিশ, আজ আব্দুল বারী শহীদুন নেসা একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা যে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের জলসার সভাপতি হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরি, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের জলসার মধ্যমণি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য রক্তেজগর উস্তাদুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা কমরুদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতলি, অধ্যক্ষ হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সোবানীগঞ্জ সিলেট। এছাড়া বিশিষ্ট উলামায়ে কেরাম বৃন্দ উপস্থিত হয়েছেন, মুরব্বিয়ানে আজম, মাদ্রাসা ছাত্র, অত্র এলাকার নজওয়ান। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও আবারও শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিনে এখন কোনা ঠান্ডার মাঝে আমরার মতন বহুত মানুষ রাস্তার মাঝে আছেন, ঠিক না? ঠিক না? অনেক মানুষ মেলার মাঝে আছেন, অনেক মানুষ মিটিং মিছিলের মাঝে আছেন, অনেক মানুষ টেলিভিশনের পর্দার মাঝে আছেন, অনেক বান্দাবান্দি লেফ কমলি গাদ দিয়া বিছানার মাঝে আছেন, অনেক মানুষ বাড়িঘর হসপিটালের মাঝে বিমারগ্রস্ত অবস্থায় আছেন। আল্লাহ যে আমরা রে সমস্ত ঝামেলা তাকে মুক্ত রাখিয়া জান্নাতিওয়ালা জান্নাতের বাগানও বসাই দিচ্ছেন, সুস্থ হালতে আমরা বসতাম পারছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহর দরবার। আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত আমরা রে দান করছেন, নিয়ামতের মাঝে সর্বোত্তম নিয়ামত রহমতে আলম নূরে মুদাসসাম নূরুন আলা নূর, হায়াতুন নবী জিন্দা নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, শাফাওয়াতে কুবরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ওরে তিম উম্মত আমরা রে বানাইছেন, আমরা নবীর উম্মত হইতাম পারছি, শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবীর উম্মত হইবার লাগি নবী রাসূলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার দোয়া করছেন, প্রার্থনা করছেন, ঠিক না? ঠিক না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করছেন, মঞ্জুর করছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া আল্লাহর নবী আল্লাহর বন্ধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই হুজরা তাকিয়া আসমানে তুলিয়া রাখছেন। কিয়ামতের আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইয়তীম উম্মত হিসাবে প্রেরণ করবা, সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরার গুনার খবর কেউ জানলেও কইতে পারে না, সুবহানাল্লাহ। আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরা কেউ গুনাহগার হইত নাই। এই মুহূর্তে যদি আমরা মারা যাই, সবচাইতে বেশি গুনাহগার আমি। আমার গুনার খবর যদি আপনারা জানতাম, এটাই যোগ এই কুরসির মাঝে বসানো তো দূরের কথা, এই জমিন তাকি তারাই দিলাও নে, আমার তাকে সব বালা ফোনারা নেককার সালিহিন ফরেজগার মুত্তাকি, বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে আযম নজওয়ান হল, নূরে কুরআনের মহব্বতে, কুরআন হাদিসের মহব্বতে
এতিমদেরকে নিয়ে আপনারা এ জান্নাতের বাগান সাজাইয়া বসে আছো একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দিদারের উদ্দেশ্যে, ঠিক না ঠিক নাই? আল্লাহ যেন আপনারে আমারে আল্লাহর খাঁটি বান্দা নবীর খাঁটি না উম্মত বানায়া কবরে নেন না, সকলে হইয়া আমিন। মোহতরম হাজিরিন, আমি ও কথা আসলাম, আমরা যত বড় গুনাহগার হই না কেন এই মুহূর্তে মারা গেলে আমরা রে কেউ গুনাহগার হইতো নাই, ঠিক না ঠিক নাই? সব মানুষে হইব আমরা বালা মানুষ, ঠিক না ঠিক নাই? আমাদের নাওয়াইয়া দাওয়াইয়া গোসল ফরাইয়া সাদা কাফন ফরাইয়া কাঠ গড়ার মাঝে রাখিয়া নামাজে জানাজার জন্য যখন প্রস্তুতি নেব হইব, ইমাম সাহেব বাজান নেওয়ালা সামনে যাইবা, মুসল্লিয়ানে কেরাম খাতার বন্দি হইবা, এমনি সময় হইব আল্লাহর বন্দা বালা আসলানি, সব বন্দায় হইবা বালা আসলা, যদিও তান কাছে বালা নাই, জবান দিনা হইলেও আওয়াজ দিতা নাই, নীরবতা পালন করবা। এই সম্মানটা পাইলাম কার বিনিময়? আপনি আমি পড়ছি মধুর কালমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালমা হইল কি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, সুবহানাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে যদি এক পাল্লার মাঝে রাখা হয়, সমস্ত কুল কায়নাত রে যদি এক পাল্লার মাঝে রাখা হয়, সবচেয়ে বেশি ভারী হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আমরা উত্তম নবীর উত্তম উম্মত, আমরা ইমানদার, ইমানদারের দাম আলাদা, ঠিক না ঠিক নাই? ইমানদারের জবানের দাম আছে ভাই, হাতের দাম আছে, নয়নের দাম আছে। ইমানদারে ইমানদারের চেহারার দিকে মায়ার সুলুকে তাকাইলে, সুবহানাল্লাহ, ইমানদার ইমানদারের চেহারার দিকে মায়ার সুলুকে তাকাইলে, পীর মুর্শিদের রক্তে দিগরত চেহারার দিকে মায়ার সুলুকে মহব্বতে তাকাইলে নূর হয়, রহমত হয়, গজব ভরে, সুবহানাল্লাহ। ফিরিস্তার জন্ম হয়, ইবাদতের সওয়াব নামায় আমলের মাঝে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়া দেন, হোক সুবহানাল্লাহ। ইমানদার ইমানদারের চেহারার দিকে তাকাইলে 1 বছর সগীরা গুনাহ বিলীন হইয়া যায়, হোক সুবহানাল্লাহ। এ চাওয়াটা হইতে হইব মহব্বতে আল্লাহর ওয়াস্তে, এ চাওয়াটা হইতে হইব মহব্বতে আল্লাহর ওয়াস্তে, ঠিক না ঠিক নাই? আজকে আপনারা বইছেন আল্লাহর ওয়াস্তে বইতে হইব, মসজিদে ঢুকছেন আল্লাহর ওয়াস্তে ঢুকা লাগবো, নূরে কুরআনের খেদমত করতে আসেন আল্লাহর ওয়াস্তে করা লাগবো, ঠিক না ঠিক নাই? সমস্ত কিছু আল্লাহর ওয়াস্তে। সভাপতি সাহেব অনেক কিছু বিলীন করছেন, দুনিয়ার কোনো নামের লাগি নাই, ঠিক না ঠিক নাই? আল্লাহর ওয়াস্তে, আল্লাহ আল্লাহ রসুলে খুশ করবার লাগি হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া তো কোনো ছায়া নাই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা তো কোনো উপায় নাই। সব নবী রাসূলের নফসি নফসি, আর আমাদের নবী আপনার আমাদের নবী কুল কায়নাতের নবী, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কইবা জবানে মুবারক দি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। যে নবী কোন সময় আমরা রে বলছই না, বলছই না, এখনো বলছই না, রওদায় আকদ্দস তাকিয়া উম্মতি উম্মতি, হাসরের মাঠ উম্মতি উম্মতি, পৃথিবীতে আগমন করি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হইলাম, নবী চিনলাম না,
উত্তম নবীর উত্তম উম্মত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। উত্তম নবীর উত্তম উম্মতের কাম হইল কি বালা কামর আদেশ দেওয়া, মন্দ কামের নিষেধ করা। বালা কামর আদেশ দেওয়া, মন্দ কামের নিষেধ করা। এখন বালা কাম আমরা পক্ষে বেশি না মন্দ কাম বেশি? মন্দ কাম বেশি, ঠিক না ঠিক নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি বাঁচো, তোমার ছেলেরে বাঁচাও, তোমার মেয়েরে বাঁচাও, তোমার বাড়িরে বাঁচাও, তোমার ঘরে বাঁচাও, তোমার এলাকারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। ঠিক না ঠিক নাই? ও মুসলমান, এখন তো আমি খালি বাঁচি কিন্তু আমার ছেলেরে বাঁচাই না। আজকে ওয়াজের মজলিসে আপনারা মুরব্বিয়ান এজামকল বইছেন, মাদ্রাসা ছাত্ররা বইছেন, কিন্তু আপনার আমার ছেলে এই বাড়ি ঘরের মাঝে আছে, অনেক বিদেশ আছে। ঠিক না ঠিক নাই? আপনার দায়িত্ব কিতা ছিল বলে, বাবা তুমি আজকে আমার সাথে টুপি পাঞ্জাবি বা শার্ট গেঞ্জি গাদ দিয়া তুমি জান্নাতর বাগানো জান্নাতি হিসাবে বইবাই। ঠিক না ঠিক নাই? বাপ ছেলে একসাথে হাত তুললে এই হাতটা তো আমার আল্লাহ খালি হাতে ফেরত দিন না। বাপ ছেলে যদি এক কাতারে নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদম সেদা দে, আল্লাহর বন্দায় দাবি করতে পারে আমার নামাজ আমার আল্লাহর দরবার কবুল হইয়া গেছে। ও মুসলমান, আমরা তো এখন মুসলমান, কিন্তু মুসলমানই আমরা মাঝে নাই। ঠিক না ঠিক নাই? অন্য আয়াত আমার আল্লাহ নিজে ওয়াজ করেন, উদখুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদার, বেঈমান রে কইছেন নি? ইমানদার রে কইন, হে ইমানদারে পুরাপুরি ইসলাম অদুক শয়তান তাকি বাসো। আজকে আমরা জেরারে জান্নাতের বাগান তাকি সরাইছে, তার নাম কিতা? তার নাম শয়তান। সে দুকা দিছে, সে যুক্তি দিছে, সেখানে খানে কইছে যে মোবাইল টিপাইয়া আরক বাইয়ে কইছে সিন্নির আগে যাইবে মশা লইয়া আইবে। বহুত ওয়াজ উনছ, তার ওয়াজের দরকার নাই। বহুত ইবাদত করছ, আর ইবাদতের দরকার নাই। এভাবে দুকা দে নিনা দে না, মসজিদের মাঝে দুকা দে, আমার যুবক বাইরে দুকা দে। ওরা সুন্দর কাপড় পরিধান করে শুক্রবারে দিনে বার্তা কি বিদায় হইয়া মসজিদে আসে, কিন্তু মসজিদের সামনে আসিয়া গফ গুজারিশ করে। ওরা দাঁড়াইয়া গফ করে, বৈঠক করে, মিটিং করে, অন্যর আলোচনা করে, সমালোচনা করে। হোকানা আউযুবিল্লাহ। যদিও আপনার এলাকাত এই অবস্থা নাই, ভিন্ন এলাকার খবর হইতে আসি। ঠিক না ঠিক নাই? ওরা কিন্তু আগে আয় মসজিদে, কিন্তু আগের সুন্নত পড়ে না, কুতবাও হুনে না। কুতবা হুনা ওয়াজিব। ঠিক না ঠিক নাই? কুতবা হুনে না, গফ করে, গুজারিশ করে, ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ পড়েন, ফরিয়া বাদর সুন্নত পড়ে না, ইমাম সাহেবের হাতর লগে মুনাজাত করে না। কয় মুনাজাতের দরকার নাই। ও যুবক, তুমি যদি জানত শুক্রবারের দিন সম্পর্কে, এ দিনের মাঝে এমন একটা সময় আছে রে, এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে বিলিয়ন বিলিয়ন নবীর উম্মত আশিকে রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি গুনাহগার রে মাসুম বানাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাদের দোয়া কবুল করা হয়। ঠিক না ঠিক নাই? এই শুক্রবার দিন, ঈদের দিন, শুধু মুসলমানদের জন্য, ইমানদারের জন্য। ঠিক না ঠিক নাই? এই শুক্রবার দিন মাই বাবার কবর জিয়ারত করলে মাই বাবার গুনাহ খাতারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্রেফতারও থাকলে মাফ করিয়া, বিলীন করিয়া, দরজা বুলন্দি করে দেন। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট পারানি আপনারা? ও মুসলমান, আমরা কত দামি নবীর উম্মত। এই মুহূর্তে যদি আপনার এলাকাত অন্য ধর্মওয়ালা আসেনি না নাই? আসেনি? এই মুহূর্তে যদি মারা যায় অন্য ধর্মওয়ালা, তাহলে লগে লগে তার আপন ছেলে, বড় ছেলে কিতা করব? কাঠ আনবো, তেল আনবো, সুলফি আনবো, জাটা আনবো। ঠিক না ঠিক নাই? টিকি আনবো, আগুন দিব। নাউযুবিল্লাহ।
আর আপনি যখন মারা যাইবা ইমানদার উত্তম নবীর উত্তম উম্মত, সুবহানাল্লাহ কই না? উত্তম নবীর উত্তম উম্মত এই মুহূর্তে মারা গেলে যত বড় গুনাহগার হই না কেনে, এই মুহূর্তে আপনারা ইতিমদের খেদমত করতে আছেন, নূরে কোরআনের খেদমত করতে আছেন, খাদিমদার হাফিজিয়া মাদ্রাসা আপনারা এলাকার মাঝে আছে, নূরে কোরআন যে জায়গার মাঝে আছে, রহমত সে জায়গার মাঝে আছে, সুবহানাল্লাহ কই না? আজকে আমরা পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের অনেক কারামত আমরা শুনি, কিন্তু কারামতের মাঝে সর্বোত্তম কারামত কোরআন শরীফের খেদমত, ঠিক না? ঠিক না? এই কোরআন শরীফের খেদমত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করছেন, মঞ্জুর করছেন। যত দল থাকে, যত মত থাকে, সব মানুষে কোরআন শরীফের এই শিক্ষারে পছন্দ করে, তাজিম করে, সম্মান করে, ঠিক না? ঠিক নাই? বরং এই সেন্টারের মাঝে আসিয়া পরে বাচ্চারে দেয়, খেদমত করে, খয়রাত করে, দান করে, ঠিক না? ঠিক নাই? ও মুসলমান, আপনার মাঝে আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সুবহানাল্লাহ কই না? উত্তম ইবাদত হইল কোরআন শরীফের তিলাওয়াত। এই তিলাওয়াত সর্বক্ষণ দিবারাত্রি হইতে আছে। হাবিব চাবে টাঙ্গাইয়া রাসেন তান মাদ্রাসার ছাত্র কিভাবে পরিচালনা করেন। আজকে আপনারা যদিও পড়তে পারেন না, আপনাদের মধ্যে গানের খবরে খবরে এই প্রতিষ্ঠাটার ওসিলায়, এলাকার সহযোগিতায় প্রত্যেকটা ইমানদারের কবরে কবরে আমল নামার মাঝে একটা কোরআন শরীফের সওয়াব হইতে আছে। সুবহানাল্লাহ। আপনারা উত্তম জিনিস আপনারা এই জায়গার মাঝে প্রতিষ্ঠিত করছেন, আপনারা ভাগ্যবান। কষ্ট হইলে কইবা আমি তো কোনো ওয়াইজ নাই, প্রথম স্বীকার করি আমি ওয়াইজ নাই, আমার মাঝে আমল নাই, আমার মাঝে ইলিম নাই। সাবদাদার লগে দেখা হইছে, হুজুরে দোয়া করছেন, জিকাইছেন কিতাল্লাই বলে আইছি, তারা খবর করছেন, আপনারা হুকুম করছেন বিদায়। দুইটা কথা কইয়া আমি আমার আলোচনা শেষ করব। আমার মাঝে ইলিমও নাই, আমল নাই ভাই মুসলমান। এখন যদি এই বিধর্মী মারা যায় ও কথা আসলাম, তাহলে তারে আগুন দেওয়া হইব। আর ইমানদারের চক্রাত আরম্ভ হইলে, বেঈমানের চক্রাত আরম্ভ হইলে হাড্ডি গুড্ডি গুড়া করা হইব। আর ইমানদারের চক্রাত হইলে ইমানদারের পাশে যায়, সুবহানাল্লাহ হুগা। ইমানদারের পাশে ইমানদারে যায়, ইমানদারের পাশে যায় নূরে কোরআন লইয়া, সূরা ইয়াসিন লইয়া, সূরা মুলুক লইয়া, সূরা রহমান লইয়া, যায় না? যায় না? সূরা ফাতিহা লইয়া, সূরা ইখলাস লইয়া ইমানদারের পাশে যায়। ইমানদার ইমানের কালমা লইয়া, ইমানের জিকির লইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এভাবে জিকির করে তলকিন করে, ঠিক না? ঠিক নাই? ইমানদারে শুনে, ইমানদারের জবানে উচ্চারণ হইয়া যায়। যদিও জবান বন্ধ তাকে শুনিয়া পাঠ করিলায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাই, বরং ইমানদারের সামনে ইমানদার ইমানের কালমা লইয়া যায়, নূরে কোরআন লইয়া যায়। লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের পাশে ইমানের কালমা লইয়া আসে। সুবহানাল্লাহ। ইমানদারের পাশে আল্লাহর আসমান থেকে, সুবহানাল্লাহ, ইমানদারের পাশে ইমানদারের কাছে আল্লাহর আসমান থেকে অগণিত অসংখ্য রহমতের ফেরেশতা আসে, সুবহানাল্লাহ। আহলান সাহলান জানাইয়া এর রূহটা যখন আজরাইলে কবজ করে, তারা আহলান সাহলান জানাইতে থাকে, সুবহানাল্লাহ। কারাকারি আরম্ভ করে। ইমানদারের রূহ মারা যাওয়ার পরে, দেহ তাকি বাইরে হওয়ার পরে, রুহটা বাইর যখন হয় তখন উড়তে থাকে, সুবহানাল্লাহ। ইমানদারের ইমানের পাওয়ার উড়তে থাকে, ঠিক না? ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ এই গ্রামের মাঝে থাকে না, বাসিতপুর থাকে না। ইমানদারের ইমানের আওয়াজ আমার আল্লাহর আরশে আজিম গিয়া পৌঁছে, নূরে স্তম্ভ ফিলারের মাঝে ধাক্কা লাগে, সুবহানাল্লাহ। নূরে স্তম্ভ ফিলারে
ইমানদার যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ, এই মুহূর্তে নূরের স্তম্ভ কম্পন করে, কন্দন করে। এই মুহূর্তে আমার আল্লাহ ফিরিস্তারে জিজ্ঞাসা করেন, হ ফিরিস্তা নূরের স্তম্ভ ফিলারে কন্দন করে খেনে, কম্পন করে খেনে। এই মুহূর্তে ফিরিস্তারা জবাব দিতে থাকে, আওয়াজ দিতে থাকে, আল্লাহ ইমানদারের আওয়াজের সাথে, ইমানদারের আওয়াজের কারণে নূরের স্তম্ভ ফিলারে কাঁপতে আছে, কন্দন করতে আছে, আওয়াজ দিতে আছে। সুবহানাল্লাহ। নূরের স্তম্ভ ফিলারে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেন, নূরের স্তম্ভ ফিলারে জবান খুলি যায়, নূরের স্তম্ভ ফিলারে আওয়াজ দেয়া হয়, আল্লাহ বাসিতপুরের জমিনে আরামের বিছনা ছেড়ে, মাই বাবার হাত ছেড়ে, হাট বাজার ছেড়ে, খেলাধুলা ছেড়ে, ইউটিউব ছেড়ে, ভিন্ন সিনারি, টাচ মোবাইল চারিয়া যুবকরা জান্নাতিওয়ালা জান্নাতর বাগান মৌমাছির মতন বইয়া তোমার নামের জিকির করতে আছে। যত সময় পর্যন্ত ওদের গুনাহ মাফ করছো না, ওদের গুনাহ বিলীন করছো না, মাসুম বানাইছো না, তত সময় পর্যন্ত আমি নূরের স্তম্ভ ফিলারে কাফা কন্দন বন্ধ করতাম নাই। সুবহানাল্লাহ। কাফা কন্দন বন্ধ করতাম নাই। আমার আল্লাহ ফিরিস্তারে ডাক দিয়ে ফিরিস্তা তোমরা সাক্ষীতা করে, এই মুহূর্তে আমার বন্দা হলে আমি মাফ করি, মাসুম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। দামি নবীর উম্মতর দাম আছে না নাই? আমরা তো ওয়াজ থাকি বারোইয়া হই মাতিও না রে বা, আমার কোনো দাম নাই। বাড়ির ঘুম থাকি উঠি হইমু দাম নাই, খেতরাইল গিয়া হইমু দাম নাই, ব্যবসা বাণিজ্যত গিয়া হইমু দাম নাই। আমরা দামি নবীর উম্মত, ঠিক না ঠিক নাই? আমরা রে আল্লাহ দামি করি বানাইছেন, দলিল কুরআন আছে না নাই? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। আমরা দামি নবীর উম্মত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আমার আল্লাহ বানাইলা, সমস্ত নবী রাসূলের সাক্ষী আমার নবী, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে বানাইলা। যত নবী রাসূল বানাইলা, যত উম্মত বানাইলা পাঠাইলা, সমস্ত নবী রাসূলের উম্মতের সাক্ষী উম্মতে মুহাম্মদী আপনি আমি সহ। সুবহানাল্লাহ। আমরা দাম আছে না নাই? ইমানদারের হাতের দাম আছে, আসেনি? ইমানদারের হাতের দাম আছে, ইমানদারের চোখের দাম আছে, জবানের দাম আছে, আসেনি না নাই? ও মুসলমান, এ হাত দিয়া যদি এতিমের মাথা হাত বলাইয়া দাও, এ হাতের মর্যাদা আমার আল্লাহর কাছে আলাদা, ঠিক না ঠিক না? মসজিদে গামা ওই সোনার মদিনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির জন্য ওই মাঠে গিয়া ইস্তেসকার নামাজ পড়িয়া হাত তুলিয়া মৌলার দরবার প্রার্থনা করলাম, ঈদের জামাত পড়াইলাম, এতিমদেরকে ডাকিয়া সামনে নিয়া হাত মুবারক প্যাকেট মুবারকের মাঝে ঢুকাইয়া হাদিয়া দিলাম, মাথাটা হাত বুলাইয়া দিলা, এতিম লইয়া প্রার্থনা করলা। সুবহানাল্লাহ। আজকে এতিম রে আমরা ভালোবাসি না,
পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতুল ইসলাম কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহির রক্তে জিগর বড় সাহেব কিবলা বর্তমান বদ্দিনী শিরামরার পীর সাহেব, ঠিক না ঠিক নাই? বড় সাহেব কিবলা মাদ্দাজিউল আলী আইজ থাকি অনেক বছর আগে লেখছেন বালাইয়া হাওরের কান্না। আমরা যখন ছোট এই বালাইয়া হাওরের কান্না বইটা আমরা পাইলাম। আমার মনের মাঝে প্রশ্ন জাগে, বালাইয়া হাওরের কান্না নামে বইটা কেনে? দেখা যায় 2008 সালে বালাইয়ার হাওরের মাঝে লক্ষ লক্ষ ইমানদারের নয়নের পানি বাসে, ঠিক না ঠিক নাই? সেদিকে আমি যাই না, লম্বা আলোচনা আমি বুঝাইতাম সালাম আপনারা এই জায়গার মাঝে এতিমখানা আছে, এতিমরে মহব্বত করিও। দাউদ তাবরানী আল্লাহর ওলি, দাউদ তাবরানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে বাদিয়ে গুস্ত বুনা করিয়া বাটির মাঝে খাঞ্চার মাঝে করিয়া নিয়া দিল আল্লাহর ওলি বক্ষণ কর। এই মুহূর্তে আল্লাহর পক্ষ তাকে মঞ্জুর হইছে। আল্লাহর ওলি বক্ষণ না করিয়া বাদিরে ডাক দিগন, বাদি এই রুটি আর বুনা গুস্ত কাবাবটা ওই আমার লাগা ঘরের থিমরে দিয়া দাও। বাদিয়ে প্রশ্ন করইন আল্লাহর লিখেনে বলে এই মুহূর্তে যদি আমার মৌলার ডাকে, সুবহানাল্লাহ না, এই মুহূর্তে যদি আমার মৌলার ডাকে, আমার মাবুদের ডাকে, এই দুনিয়া ছেড়ে মাবুদের কাছে যদি আমি চলে যেতে হয়, আমার মৌলাই যদি জিজ্ঞাসা করেন, হে দাউদ তোমারে আমি পেট ভরিয়া খাইবার লাগি পাঠাইছিলাম নি, এতিম তুমি দেখছো নানি, হক আদায় করিয়াইছনি, যে এতিমরে মহব্বত করলে আমার নবী এতিম, আমার নবী এতিমরে মহব্বত করেন, আমার নবী বড় খুশি হইন, আমার নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হইন। সুবহানাল্লাহ। নবীজির ওই ভালোবাসায় আল্লাহ দিদার পাওয়া যায়, নবীজির ওই ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা মোহব্বতে মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। নবীজির ওই ভালোবাসায় ওয়াইস করুনি জুব্বা পায়, নবীজির ওই ভালোবাসায় উস্তুনে হান্নানা জান্নাতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা বহু সময় ধরে বসা কষ্ট তুরা মিলাদ শরীফ পড়িয়া আলোচনা করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া লাম্মা তাম্মা মিন আমরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহরান على شؤون القال المروية في بمدينة الشريفة منورة أبو عبد الله، وكان قد استلم خل بني آدم من الطائفة النجارية، وما كسبهم شيئا سقيما يعانون سقمه وشقوا. ولما تم من أمر رجه 9 أشهر كما يوان للزمن أن ينجلي عنه سدا، حضرت أمه مولودها آسية مريم في نسوة من الحزينة قدسية، وأخذ المخاض خلعت النبي صلى الله عليه وسلم نورا يتلألأ السنا صلى الله
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وجب الشكر علينا ما زاد إلا بداري صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا وقفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله مخزن أسرار سينا علم حکمت کا خزینہ نور سے معمور سینہ مشکوں سے بہتر فاسینہ یا نبی سلام علیک یا رسول سلام یا حبیب سلام علیک صلوات اللہ علیک یا رسول اللہ یا حبیب اللہ نورانی چہرہ মুবারক যে জনা দেখিল একবার বলবে না জীবন তাকিতে হইবে না বেঈমান মরিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে পাবে আপনার দিদার সে হবে মাহবুব আল্লাহ হাসরে নেই কোনো ডর তাকিব বেহেশত
محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وصلوات الله على أحمد إذ تحرف سطوري أحمد الهادي محمد صاحب الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بجنة درود والسلام برغزيل نبي فرطن ندم بلغ الأولاد بكماله كشف الدجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه الحمد لله আমরা গভীরায় নবীর খিদমত ও সালাত ও সালাম ইসলাম পাশি তৌফিক দিছি খারাপ যেটা আপনারা বুঝতে পারি দেশের অবস্থা বলা দেয় দৌড়টা আমরা মনে মনে আমার ভাই ওগুলোর যদি কষ্ট হয় তেইজও আইন যেন তেইজও বোয়ার ব্যবস্থা আছে কিন্তু আমার সভাপতি সাহেব ইজাজত জুড়েছিল তকবির দোকান আরে তকবির তো আমি আপনারা সময় নষ্ট করতাম না যেহেতু আপনারা এখানে ওই জানে কেরা মজবুত আসইন আমরা হইলাম কি উত্তম নবীর উত্তম উম্মত আমরা খাম হইল কি উত্তম উত্তম খাম করা ইয়াত তাকুনি আমর বলি মারুফ নহিয়ানিল মুনকার বালা খামর আদেশ দিতে আমার মন্দ খামের নিষেধ করতাম এখন আমরা বালা খাম নিজে করি কিন্তু ছেলেরই হই না জি রহমতর বাতাস কোন সময় লাগানি যায় কৌকা চাই না আপনারা যুবক যারা আছেন কোন সময় ফজরের সময় তো ফজরের সময় এখন আমরা রাইত্রে দিন বানাইছি আর দিন রে রাইতানা উল্টাইছি নানি এখন হুয়াইনতে হুরিন তো ডিজাইন ধরি লইছে নাউজুবিল্লাহ হুকা কিছু হুয়াইনটোর মাঝে দেখবা বেরি মাথার মাঝে দেওয়া ঘন্টার নিচে কাপড় ফিন্দে ফ্যান্টও ফিন্দে বেটিনতে ফুরিনতে ফিন্দে আর তারা কিতা করছে এরা উপরে ফিন্দে আর এরা নিচে ফিন্দে ওলা নানি ঘটনা আইছে মাথিন না ওয়াজ আপনারা তো শুনবো আমার মাঝে কোনো ইলিম নেই প্রথম আমি স্বীকার করছি আমি বুখারীর প্রথম হাদিস তিলাওয়াত করছি ইন্নামা আমালু বিন্নিয়ত সকল তৈল নিয়তর উপর নির্ভরশীল ঠিক নি না ঠিক নাই এখন আপনি নিয়ত যদি বালা করি ওখানে বইনতা হইলে ফায়দা হইব লইয়া যাইবা আর নিয়ত যদি থাকে বলে না আমি সিনির সময় যাই মশা লইয়া যাইতাম তা হইলে সিনি লইয়া যাইবা তে আপনার আমার নিয়তর উপরে সব কিছু নিয়তখান আমরা ঠিক করতে হইব আগে নিয়ত ঠিক করো অন্তর ঠিক করতাম ঠিক নি না ঠিক নাই এটা সাবে বয়ান করি গেছই আর আমরা সাবে তো তবা বয়তর পরে আপনারা যে নসিহত করছেন ওগুলা যদি আমরার মাঝে থাকে আর কোনো ওয়াজ লাগে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জীবনী আমরা পাঠ করতাম রহমতে আলম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 63 বছরের জিন্দেগি কিভাবে পরিচালনা করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জন্মভূমির মাঝে রইতে পারছেন না বেঈমানের ভয়ে বেঈমানে যখন আক্রমণ করছে দলবদ্ধ হইছে নূর নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে কতল করিলেইব ধ্বংস করিলেই তো নিয়ত করছে রাসূলুল্লাহ তখন ঘর থাকি রাস্তার মাঝে বাইর হয়ে গেছেন এই মুহূর্তে কে সাহায্য করছে এই মুহূর্তে রহমতে আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের খিদমত আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল পাঠাইছেন
এর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাস্তার মাঝে যে আপনি বাইর হই গেলাম, আমরার মাঝে তো কোনো অস্ত্র নাই, কোনো খামান নাই, বেঈমান সামনে দেখা যায় দলে দলে, আমরা রেখে সাহায্য করব। রাসূলুল্লাহ কইন ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমরার লগে আমরার আল্লাহ আছেন, আমরার আল্লাহ আমরারে সাহায্য করবা। সুবহানাল্লাহ। জিবরাইল আইছেন, কানে কানে কইছেন সূরা ইয়াসিনের প্রথম আয়াত পড়িলে উগা যে জায়গার মাঝে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গা তাকিয়া মাটি লইলেউকা, বালি লইলেউকা, হাত মোবারকর মাঝে ফু দিলেউকা, চিটাইলেউকা, ইতা খানা হই যাইবা, আন্দ হই যাইবা। রাসূলুল্লাহ বেঈমানের সামন অতিক্রম করিয়া গাড়ে হেরার মাঝে গিয়া লুকাই গেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা ইমানদার, আমরা ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ইমানদারের সঙ্গে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বক্ষণ আছেন। আছেন না নাই? ইমানদারের পাশে কে আছেন? বলে আল্লাহ আছেন। আমরা আল্লাহরে ডাকতে হইব, আল্লাহরে স্মরণ করতে হইব। এখন আমরা ডাকি এখানে মজা লাগে না, বলে জবান নষ্ট হয়ে গেছে। আমরা ডাকি ভালো লাগে না, জবান নষ্ট হয়ে গেছে। আমরা জিকির করি, আমরা অন্তর থাকি মুখে দি বাইর হয় না, তার কারণ আমরা অন্তরের মাঝে বেমার পয়দা হয়ে গেছে। আইসি নাই দেবো আমি কথাবার্তা বেশ মাফ করে দিবা, আমার এই সিস্টেমও নাই। হুজুরে আলোচনা করবা, তো আপনারা নমাজ গান করবা, হাসা মাতবা আর হালাল খাইবা, আর মাদ্রাসার প্রতি খেয়াল করবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাকবীর দোকা, নারে তাকবীর, নারে রিসালাত। সালিম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম খুকা। হযরত মাওলানা আমির হামদান সালিম সাহেব, আপনারা জনপ্রিয় বক্তা, সুন্দর আলোচনা। আপনি আমি আর মুনাজাত দিলাম না, আপনি দিলেই পারেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بأننا حقه العظيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله সারা জিন্দগি হেলায় হেলায় বরবাদ করে লইছি। আমার মতন পাপিষ্ঠ এই জমাত দ্বিতীয়র কেউ নাই। উলামায়ে কেরাম লইয়া, হাফিজুল হুফাজ লইয়া, কারিউল কুররা লইয়া, মুফতি মুহাদ্দিস সাহেব লইয়া, আল্লাহ নজওয়ান লইয়া, সবেদারি আলা মুরব্বি সাহেব লইয়া, এতিমে সিল লইয়া, তুমি মুনিবর দরবার রজবর চাঁদ হাত পাতি লাইছে। এ চাদর সমস্ত নিয়ামত দিয়ে আমরা ভরপুর করো, শাবানোর নিয়ামত দিয়ে ভরপুর করি। রমজান শরীফ পর্যন্ত প্রত্যেক হায়াত খান বাড়াই দি। পীর মুর্শিদর দরজাতে বুলন্দি করো, তুই ফয়েজ দি তামাম রে আমরা রে ফয়জাও করো। শাহজালাল যদি আমনি শাহ মুস্তাফা 360 দরজাতে আমরা উস্তাদ দরজাতে বুলন্দি করো। এই এলাকার নয়া পুরানো তমাম মাইত মাইতরে মাফ করো। জিন্দা যারা দেশে বিদেশে, খেত কৃষি হাট বাজারে যে যে অবস্থায় আছেন, প্রত্যেকের হালত দয়ার আর মায়ার নজর করো। আমরা দেশ সঙ্গে আমরা হেফাজত করো। জয়দিন রাখো সহিদার মাঝে ইমানের সহিত রাখিও।
আল্লাহ বেঈমান মুনাফিক বানাইও না, কোন মানুষের দরজার সাইল ভিক্ষুক আমারে বানাইও। সাইল ভিক্ষুক বানাইলে তুমি দর সাইল ভিক্ষুক আমারে বানাই। এই মাদ্রাসারে কবুল করো, মাদ্রাসার সাহায্য দুনিয়া খেলাতে সাহায্য করি। কোন সময় কোন জায়গাত মৃত্যু ফাটাইবে জানি না, এর আগে তওবা নসিব করাইও। মরার আগে পাক মদিনার মেহমান প্রত্যেকরে বানাই। আপনার হাবিব রে খাবে কেন দেখাইয়া, পরিচয় করাইয়া দিলর জ্বালারে মিঠাই দিও। মরার সময় আপনার হাবিবর নুরানি চেহারায় আনোয়ার মোবারক দেখাইয়া জবানে জারি করে দিয়ে মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব হুজুরের কাছ থেকে। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে মুবারকবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালামি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, সালামি সাহেবের আগমন, পদের আকর্ষণ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,